আজকে যে ডিএ মামলার যে রায় হয়েছে সেখানে 25% এরিয়ার ডিএ যেটা ছিল সেটা ইমিডিয়েট মিটিয়ে দিতে বলেছে। সে রায়ের কপি অলরেডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোডেড হয়েছে। ফলে সেই যেহেতু ইমিডিয়েট মিটিয়ে দিতে বলেছে কর্মচারীদের 25% এরিয়ার ডিএ, তাই আজকে রায়ের কপি নিয়ে মামলাকারী মলয় মুখোপাধ্যায় তিনি এসছেন, আমাকে নিয়ে এসছেন। ফলে সেই রায়ের কপি আমরা কমিউনিকেট করে দিলাম যাতে কর্মচারীদের ইমিডিয়েট 25% এরিয়ার ডিএ মিটিয়ে দেন, এবং আদালত নির্দেশ দিয়েছে নির্দিষ্টভাবে একটি কমিটি তৈরি করে দিতে। বাকি যে পেমেন্টটা থাকবে, যে এরিয়ার ডিএ পেমেন্ট, সেটা ইনস্টলমেন্ট ওয়াইজ দেবে, সেটা কমিটি ডিসাইড করবে। কিন্তু 25% এরিয়ার ডিএ যেটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সেটা যেহেতু মিটিয়ে দিতে বলেছে, তাই অর্ডারটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই কমিউনিকেট করতে এসছেন মলয় মুখোপাধ্যায়রা যে এই যেহেতু ইমিডিয়েট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন মিটিয়ে দেওয়ার, যাতে ইমিডিয়েট মিটিয়ে দেয়। দেখুন, রাজ্য সরকারের না দেওয়ার কোনো প্রকার স্কোপ নেই। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট এই অর্ডারটি কমপ্লাই হলো কি হলো না তার স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, এবং সুপ্রিম কোর্ট সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টের সামনে আগামী 15 এপ্রিল। ফলে খুব পরিষ্কারভাবে বলতে গেলে এই রায় সেটাকে মানব না, এটা বলার কোনো প্রকার সুযোগ। স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে 15 এপ্রিল। আজকে রাজ্য বাজেট ছিল, সেখানে 4% ডিএ ঘোষণা করা হয়েছে। সেটা তো সাবসিকুয়েন্ট রোপারুল 2019-এর সাপেক্ষে, কিন্তু এই মামলাটি ছিল রোপারুল 2009-এর সাপেক্ষে। রোপারুল 2009 সেটা মূলত 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া। সেই 2008 সাল থেকে 19 সালের মধ্যে যে বকেয়া দিয়ে তার 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দিতে বলেছে। বাকিটা একটি কমিটি তৈরি করে দিয়েছেন, যার মাথায় রয়েছেন ইন্দু মালহোত্রা, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। সেই ইন্দু মালহোত্রার চেয়ারপারসন হিসেবে আর দুজন বিচারপতি এবং সিএজে তিনি রয়েছেন, বা অথবা তার একজন সিনিয়র অফিসিয়াল তিনি থাকতে পারেন। এই 4 জনের কমিটি ডিসাইড করবেন বাকি পেমেন্টটা কীভাবে ইনস্টলমেন্টে দেওয়া হবে, এবং সেই রিপোর্ট অর্থাৎ এই 25% এরিয়ার দিয়ে এবং বাকি যে ইনস্টলমেন্ট, যেটা কমিটি নির্ধারিত ইনস্টলমেন্টের যে রিপোর্টটা, সেটা স্ট্যাটাস রিপোর্টটা সুপ্রিম কোর্টের সামনে যেটা লিস্টেড হবে আগামী 15 এপ্রিল 2024, সেখানে স্ট্যাটাস রিপোর্টটা জমা দিতে হবে।